আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা জেরান্ড থেকে পার্টিসিপলকে আলাদা করার ৪ নম্বর টেকনিক নিয়ে এসেছি এবং আজকের এই টেকনিকে আমরা দেখব যে কিভাবে জেরান্ড থেকে আ আ পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপলকে আলাদা করা যায়। এটা হচ্ছে টেকনিক নম্বর ৪। আমরা একটা জিনিস মনে রাখবো যে শর্ট প্রহিবিশন যদি বোঝায়, হ্যাঁ? শর্ট প্রহিবিশন মানে নিষেধাজ্ঞা, নেতিবাচক কোনো অ এক্সপ্রেশন যদি বোঝায় এবং এর শেষে এবং এতে করে যদি আইনযুক্ত ওয়ার্ড ব্যবহার হয়, অর্থাৎ শর্ট প্রহিবিশন এর ক্ষেত্রে যদি কোনো আইনযুক্ত ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে সেটা জেরান্ড হয়। তাহলে আমরা ৪ নম্বরে দেখব যে শর্ট প্রহিবিশন নিষেধাজ্ঞা বোঝাতে যে আইএনজি যুক্ত ওয়ার্ড ব্যবহৃত হয় উহা জিরান্ড হয়, অর্থাৎ উহা নাউনের মতো কাজ করে। আমি একটা উদাহরণ যদি দেই এভাবে যে নো স্মোকিং প্লিজ, মানে এখানে হচ্ছে কোনো ধূমপান করা যাবে না। তাহলে এই স্মোকিং শব্দটা এখানে হবে কি জিরান্ড, যেটা নাউনের মতো কাজ করবে। আবার যদি বলি নো পার্কিং জোন, বলো না এখানে কোনো পার্ক করা যাবে না, এখানে কোনো গাড়ি রাখা যাবে না বা দাঁড় করানো যাবে না, তাহলে এটা কি হবে জিরান্ড হবে। আবার যদি বলি নো টকিং, কোনো কথা নয়, হ্যাঁ, তাহলে এই টকিং শব্দটা কি হবে, টকিং শব্দটা হবে জিরান্ড। আবার একইভাবে যদি বলি নো গ্যাদারিং, কোনো গন্ডগোল হবে না, হ্যাঁ, তখন এই গ্যাদারিং শব্দটা কি হবে জিরান্ড। শর্ট প্রহিবিশন বোঝালে এবং শর্ট প্রহিবিশন বোঝাতে যে আইনযুক্ত শব্দটি ব্যবহার হবে ওই আইনযুক্ত শব্দটি জেরান্ড হয়ে যাবে, হ্যাঁ। আবার একইভাবে বলতে পারি নো ওয়েটিং শব্দটা কি হবে জেরান্ড হয়ে যাবে, হ্যাঁ। এইভাবে আমরা একটা জিনিস মনে রাখবো যে নিষেধাজ্ঞা বোঝাতে, হ্যাঁ, এই জাতীয় এক্সপ্রেশনের ক্ষেত্রে যে আইনযুক্ত শব্দটি ব্যবহার করব আমরা ওই আইনযুক্ত শব্দটি জেরান্ড হবে। আশা করি আজকের এই ক্লাসটি খুব ছোট ক্লাস এবং এই ছোট ক্লাসের মাধ্যমে আমরা আশা করি এবং জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে একটা ব্যতিক্রমধর্মী আইডিয়া আপনারা পেলেন, হ্যাঁ। আর পরবর্তী ক্লাসে আমরা আরো একটি নতুন টেকনিক নিয়ে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আরো একটি নতুন টেকনিক নিয়ে কথা বলবো সে আশাবাদ ব্যক্ত করছি এবং আশা করি আপনারা সকলে সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।